বজ্রাঘাতে ভিন রাজ্যের এক ক্ষেতমজুর মহিলার মৃত্যুর ঘটনা ঘটেছে মন্তেশ্বরের ভারুচা গ্রামে। ঝাড়খণ্ডের দুমকা জেলার বাসিন্দা 52 বছর বয়সী মৃত্যু নীলমণি মুর্মু। জমি মালিক সাগর গড়াই জানিয়েছেন, বিগত কয়েক বছর ধরে ওই মহিলা ও তার মেয়ে সহ কয়েকজনের দল ধান রোয়ানো ধান কাটার সময় কাজে আসে। এবছর সপ্তাহখানেক আগেই ধান কাটার কাজে এসেছিল ওরা। সোমবার মাঠ থেকে বোরো ধান খেটে বিকেলে বাড়ি ফিরে সন্ধ্যা নাগাদ খাবারের আয়োজন করছিল। সেই সময় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি শুরু হয়। পরিবারের অন্যান্যদের সঙ্গে যখন বসেছিল সে সময় আচমকা একটি বজ্রপাতের প্রভাবে অচেতন হয়ে পড়েন ওই মহিলা। তাকে উদ্ধার করে মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। মঙ্গলবার দেহ ময়নাতদন্তের জন্য কালনা মহকুমা হাসপাতালে পাঠান মন্তেশ্বর থানার পুলিশ। এই বিষয়ে মৃতের এক আত্মীয় ও জমির মালিক আমাদের কি জানালেন শুনে নেব। মারা গেছেন, কি করে মারা গেলেন একটু? যিনি মারা গেছেন তিনি আমার বাড়িতে কাজ করছিলেন। কোথা থেকে কাজ করতে এসেছিলেন? দুমকা থেকে। দুমকা থেকে কতদিন আগে? আজ থেকে 1 সপ্তাহ আগে। দিকে ধান কাটার কাজ করছিলেন। দিকে তারপর কি হলো? তারপর হলো গিয়ে উনি কাজ করে বাসায় ফিরে এলেন। কখন? মোটামুটি বাসায় ফিরেছে মোটামুটি 4টের সময়। গতকাল দিকে তারপর উনি চান করে আর কি রান্না বসিয়েছিলেন। এমন সময় কালবৈশাখী ঝড় বৃষ্টি হলো, বিদ্যুতের ইয়েতে আর কি উনি আর কি অজ্ঞান হয়ে গেলেন। তারপর আমরা হসপিটালে নিয়ে এলাম। ডাক্তারবাবু ওনাকে মৃত বলল। ওনার নাম কি? ওনার নাম হচ্ছে কি নীলমণি মুর্মু। বাড়ি হচ্ছে কি দুমকা। বয়স কতটা হবে? বয়স মোটামুটি 50 বছর। 50 বছর। ওনার সঙ্গে আরো লোকে কাজ করতে চাইছিল? হ্যাঁ, ওনার নিজের মেয়ের সঙ্গে ছিলেন। ওনার মেয়ে ছিলেন, আরো সব ছিলেন? হ্যাঁ, আরো সব ছিলেন। তা প্রত্যেকবারই আসেন আপনার বাড়িতে? আমার বাড়িতে প্রত্যেক বছরই আসেন। তা ওই বিদ্যুতে ঝড় বৃষ্টি বিদ্যুতের আর কি ইয়েতে আকর্ষণে উনি আর কি অজ্ঞান হয়ে যায়। দিয়ে তারপর মারা যায়। তা ঝলসে গিয়েছিল গা পা ঝলসে গিয়েছিল। তা থানায় কোনো অভিযোগ হবে? না, থানায় কোনো অভিযোগ হবে না। তা এখন বডি কোথায়? বডি আপনার থানাতেই রয়েছে। কোথায় নিয়ে যাওয়া হবে? কালনা পোস্টমর্টম করতে। আপনার কি নাম? আমার নাম হচ্ছে সাগর গড়াই। হ্যাঁ, সাগর গড়াই। বাড়ি হচ্ছে কি ভারুচা। আপনার বাড়িতেই কাজ করতে এসেছে? আমার বাড়িতেই কাজ করতে। কোনো অভিযোগ নেই তো? না, আমার কোনো অভিযোগ নেই। না, ওদেরও অভিযোগ। মন্তেশ্বর থেকে জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট, পশ্চিমবঙ্গ সংবাদ। Wait, so this was your wedding look? Oh my God, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরাইয়া দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রীঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। নার্সিং কলেজে ভর্তি চলছে। জিএনএম ও বিএসসি নার্সিং কোর্সে ভর্তি চলছে রায়গঞ্জ নাইটিঙ্গেল ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স কলেজে। ভর্তির জন্য বা বিশদ জানতে যোগাযোগ করুন 8101007058। ঠিকানা গোবিন্দপুর, মিরুয়াল, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। সরকারি চাকরি পাওয়ার একমাত্র সেরা প্রতিষ্ঠান বাইস ইনস্টিটিউট অফ কম্পিটিটিভ এক্সাম সেন্টার। আপনিও কি সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিতে চান কিন্তু পাচ্ছেন না সঠিক পথ নির্দেশক? তাহলে আর দেরি না করে এক্ষুনি যোগাযোগ করুন বাইস ইনস্টিটিউটে। আপনার সাফল্যের চাবিকাঠি অপেক্ষা করছে এখানেই। বাইস ইনস্টিটিউটে অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা ছাত্রছাত্রীদের সরকারি চাকরির লিখিত পরীক্ষা, দূর ইন্টারভিউ এবং মেডিকেল টেস্টের আদর্শ প্রস্তুতি দেওয়া হয়। ইতিমধ্যেই 22-এর অসংখ্য শিক্ষার্থী তাদের মনের মতো সরকারি চাকরি পেয়েছেন। তাই আর এদিক ওদিক সময় নষ্ট না করে আদর্শ প্রস্তুতির জন্য চলে আসুন বাইস ইনস্টিটিউট অফ কম্পিটিটিভ এক্সাম সেন্টারে। যোগাযোগ করুন 9635461103 অথবা 9064687264 এই নম্বরে। ঠিকানা লক্ষণীয় মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। প্রতিষ্ঠান আপনার, প্রচার আমাদের। বাংলা জনপ্রিয় নিউজ চ্যানেল পশ্চিমবঙ্গ সংবাদে বিজ্ঞাপন অথবা আপনার এলাকার খবর দিতে যোগাযোগ করুন 9382307487 এই নম্বরে।